পারিনি, আমি পারিনি ফিরায়ে তারে আনতে। প্রেম একবার এসেছিল নীরবে আমার দুয়ার প্রান্তে, সে তো হায় মৃদু পায় এসেছিল পারিনি তো জানতে। প্রেম একবার এসেছিল নীরবে। ধন্যবাদ। সামনে থেকে বাড়ান আমার দয়াল গুরুজি। ঠিক আছে, আমার যে কথা ছিল মারাজাল বাহরাইন নদী, সেই যে নদীর কয়টি মুখ, নদী কোন ধারায় কোন যুগে চলে শুনলে যাইতো মনের দুঃখ। সেই নদী চিনব বলে কেমনে হব আমি জল ডুবারু। মারাজাল বাহরাইন নদী আমরা চিনলাম, নদীর কয়টি মুখ তাও জানলাম, কোন ধারায় কোন যুগে চলে তাও বুঝতে পারলাম। এবার আমার দয়ালের কাছে আমার বাবাজি বললেন, মা তুমি কথা একটু কম জিগাইলে আমি একটু মনে মনে একটু শান্তি পাইতাম। বাবা কথা আমি বেশি জিগাই নাই, আগের গানও দুইটা কথা, মারাজাল বাহরাইন নদী একটা বিষয়, দেহে আট কুঠুরির বিষয়, এই দুইটা বিষয় ছিল আগের গানটিতে। তার আগে যে গানটি করেছিলাম সেই গানটির মধ্যেও ছিল মাত্র দুইটা বিষয়। আমি দুইটা করে বিষয় আপনার কাছে রাখতেছি, আপনি যেভাবে বলতেছেন ভালো লাগতেছে, আমি দুইটার বেশি একটা কথাও আপনার কাছে আমি রাখি নাই। গানের মধ্য দিয়েই মাত্র দুইটা কথাই আমার ছিল। এখন আর গানের মধ্য দিয়ে দরকার নাই, আমি গান একটি গাই, গানের মধ্যে একটা কথা আছে, আপনি মনে চাইলে দিয়েন, মনে না চাইলে না দিয়েন, তাতেও আমি খুশি। এবার একটি গান আমি রাখি, গানের মধ্যে একটি কথা আছে, আশা করি দয়াল একটু লক্ষ্য করে শুনবে একটা কথাই। হারমোনিয়াম একটু বাড়াও। পেয়েছি এক ভাঙা তরি, পেয়েছি এক ভাঙা তরি, জন্ম গেল শেষে পানি। এ দেশে মোর এ সুখ হলো, আবার কোথাও যাই না জানি। এ দেশে মোর এ সুখ হলো, আবার কোথাও যাই না জানি। প্রাপ্ত বস্তু ঠিক নাহি যা, ওরে সে কি আমি, আমি কি তার প্রাপ্ত বস্তু। বলো সে কি আমি, আমি কি তার, চৌদিকে মেঘে ঘোর অন্ধকার, চৌদিকে মেঘে ঘোর অন্ধকার, উদয় হয় না দিনমণি। এ দেশে মোর এ সুখ হলো, আবার কোথাও যাই না জানি। এ দেশে মোর এ সুখ হলো, আবার কোথাও যাই না জানি। আর কি রে এই
জনম গেল সেচতে পানি ছোট, এ দেশে মোর এ সুখ হলো আবার কোথাও আমি যাই না জানি। দয়াল, এই দুনিয়ার বুকে এসেছি, আবার আমার চলে যেতে হবে। এই যে যে আসা যাওয়ার যন্ত্রণা, আসা যাওয়ার কি যন্ত্রণা রে, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভাবে হারাইতাম না। আসা যাওয়ার কি যন্ত্রণা রে, আসা যাওয়ার কি যন্ত্রণা, জানলে ভাবে হারাইতাম না। ওরে আমি জানলাম গিয়া ভাবে আইলাম তারে যদি পাইলাম না। ওরে আমি জানলাম গিয়া এই ভাবে আইলাম তারে যদি পাইলাম না, জানলে ভাবে আরাইতাম না। এই ভাবে আসা যাওয়া কি যন্ত্রণা রে, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে ভাবে আরাইতাম না। আসা যাওয়ার কি যন্ত্রণা, জানলে ভাবে আর আইতাম না। দয়াল, পেয়েছি এক ভাঙা তরি, জনম গেল সেচতে পানি, এ দেশে মোর এ সুখ হলো আমি আবার কোথাও যাই না জানি। আমি এ দেশের মধ্যে জন্ম নিয়েছি, আবার যেন এই জন্ম ফেরকায় আমার না পড়তে হয়, আমার যেন আর আসতেও না হয়, আমার যেন আর যাইতেও না হয়। এই কর্মটা দয়াল আপনি আমাদেরকে একটু শিক্ষা দিয়ে। আমরা এসেছি আর আসতেও চাই না আর যাইতেও চাই না। এই জন্ম মৃত্যুর জরা ব্যাধি, এই জন্ম মৃত্যুর যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাইতে চাই। যতবার আসবো ততবারই পাপে ডুববো, আসবো না পাপ হবে না। আসতেও চাই না দয়াল, পাপ করতেও চাই না, জন্ম নিতে চাই না, মৃত্যু বরণ করতে চাই না। এই কর্মটা কি আমার যেন আর আসা যাওয়া না লাগে। এটা আপনি আমাদেরকে একটু সবাইকে এই মন্ত্রটা, কর্মটা শিক্ষা দিবেন। এই একটা কথাই আপনার কাছে আমার রইল, আর বেশি কথার কোনো দরকার আমার নাই। আর একটা কথা মনে পড়ছে বাবা, আমি যখন চলে যাব আমার দেহের মধ্যে একটা বর্ণ উদয় হবে। ওই বর্ণটা দেখলে আমি নিজেই বলতে পারবো আমি মাত্র এক সপ্তাহ দুনিয়ার বুকে থাকবো। আমি বেশি দিন নাই, আমি চন্দ্রার মাত্র এক সপ্তাহ দুনিয়ার বুকে আছি। ও দয়াল, আমার দেহের সেই বর্ণটা কখন কোন সময় উদয় হবে আমি তো সেই বর্ণটা চিনি না। সেই বর্ণটা কোন বর্ণ, কোন রং উদয় হইলে আমি বুঝতে পারবো আমি আর বেশি দিন নাই। আমি যাতে বলে কয়ে মরতে পারি দয়াল, আমি যাতে সবাইকে জানাই যাইতে পারি আমি চন্দ্রার আগামী শুক্রবারই চলে যাব, তোমরা আমার সবাই আমাকে দেখতে যাও। সেই ভাবটা কেমন সেটা আমি কিভাবে বলতে পারবো? আমার বর্ণটা নাকি আগেই উদয় হবে, আমি ওই বর্ণটাকে কেমন করে চিনবো সেটা আপনি আমাকে একটু বলে দিবেন, যাতে আমি আমার মৃত্যুর খবরটা সারা দেশবাসীকে জানাইতে পারি। সেই বর্ণটা কোন রং, কখন কোন সময় উদয় হয় আমি যেন তাকে চিনতে পারি। আর কি রে এই পাপীর ভাগ্যে আমার মনে সারা দয়া হবে। আর কি রে এই পাপীর আমার বই
হয়েছি ভজন গুণে, আমার ভুল পড়ে যাই মূল সাধনে, হীন হয়েছি ভজন গুণে। দয়াল আমার ভুল পড়ে যাই মূল সাধনে, ফকির লালন বলে কত দিনে, ফকির লালন বলে কত দিনে আমি পাবো সাইজির চরণ খারে। এ দেশে মোর সুখ হলো আবার কোথাও যাই না জানি, এ দেশে মোর সুখ হলো আবার কোথাও যাই না জানি। দয়াল আমাকে বললেন, তোমার দেহের মধ্যে এমন একটি অঙ্গ আছে যে অঙ্গ দিয়ে তুমি তোমার গুরুকে সেবা দিবে, সেই সেবাতে যারা ভক্ত আশেকান আছে তারাও আনন্দ পাবে, তারাও সেবা নিবে। সেই তোমার অঙ্গটা দিয়ে কিভাবে তুমি গুরুকে সেবা দিবে। নারদ মুনি একদিন নারায়ণকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা গুরু, কি দিলে গুরু সেবা হয়? বলে, কি দিলে আপনার সেবা হবে আপনি কি বলতে পারেন? বলে, নারদ, তুমি তোমার গুরুকে কি দিয়ে সেবা দিবে এটা তুমি জানো না? বলে, না দয়াল, আপনি যদি বলতেন কি দিলে আপনার সেবা হবে আমি আপনাকে তাই দিয়ে সেবা দিতাম। বলে, নারদ, তোমার কাছে যদি একটা ফল থাকে তাহলে গুরুকে তুমি ফল দিয়ে সেবা দিও। বলে, দয়াল, আমি এমন একটা জায়গায় আছি, ধরেন ওই জায়গার মধ্যে কোনো ফল নাই, তাহলে আমি গুরুকে কি দিয়ে সেবা দিব? কয়, নারদ, যদি ফল না থাকে তাহলে তুমি তোমার গুরুকে ফুল দিয়ে সেবা দিও। বলে, দয়াল, ধরেন আমি এমন একটা জায়গায় আছি ওই জায়গার মধ্যে কোনো ফুল গাছই নাই, ফুলও নাই, তাহলে আমি আপনাকে কি দিয়ে সেবা দিব? কয়, নারদ, ফল নাই, ফুল নাই, তাহলে তুমি জল দিয়ে তোমার গুরুকে সেবা দিও। কয়, দয়াল, ধরেন আমি এমন একটা জায়গায় আছি ওই জায়গায় জলও নাই, তাহলে আমি কি দিয়ে আপনাকে সেবা দিব? বলে, নারদ, জল নাই, ফুল নাই, ফল নাই, জল নাই, তুমি গুরুকে কি দিয়ে সেবা দিবে? ও নারদ, তোমার দুই চোখে, তোমার দেহের মধ্যে তোমার দুইটা নদী আছে, গঙ্গা এবং যমুনা। তামাম দুনিয়ার জল শুকিয়ে যেতে পারে, তামাম দুনিয়ায় ফল না থাকতে পারে, ফুল না থাকতে পারে, নারদ রে, তোমার দুইটা, তোমার দেহের মধ্যে একটা গঙ্গা একটা যমুনা আছে, ওই বরণ বাড়ি দিয়ে তুমি তোমার মুর্শিদের সেবা দিও, তাতেই সেবা হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও ও দয়াল চাঁদ, হেরি চন্দ্র মুখ, দাঁড়াও দাঁড়াও ও দয়াল চাঁদ, হেরি চন্দ্র মুখ, চন্দ্র মুখ
সবাইকে নিয়েই যেন আমি সেই সেবাটা দিই। দয়াল, আমার চোখের জল আর ভক্তি ছাড়া আর তো কিছু নাই। আমি কি দিয়া তোমার চরণ সেবিব মুর্শিদ এই জগতে খুঁজিয়া না পাই। আর তোমাকে দিবার মতো মুর্শিদ আমার কিছুই নাই। আমার দুই নয়নের জল ব্যতীত আমি আমার মুর্শিদকে দিব, এই ব্যতীত আমার আর কোনো কিছু নাই। দাঁড়াও দাঁড়াও দয়াল চান, আমি হেরি চন্দ্রমুখ না দেখিলে দয়াল আমার বাঁচে না জীবন। দয়াল তুমি দাঁড়াও রে। এ কথা কি বলে আমার গনিশা বাবার ভক্ত মিজান। ওরসের সময় হলে অনেক ভক্তরা গরু ছাগল মহিষ দেয়, মিজান মাত্র 50 টাকা 100 টাকা দেয়। গুরু তারপরও বেশি মিজানকে ভালোবাসে। যে সমস্ত ভক্তরা বেশি বেশি টাকা পয়সা দেয় তারা খুব রাগ হয়। উরস শেষ, দয়ালের কাছে গিয়ে বলে, বাজান আপনাকে উরস শেষ সময় আমরা গরু দেই, মহিষ দেই, কত লক্ষ লক্ষ টাকা দিই, আপনি শুধু মিজানকেই ভালোবাসেন, মিজান মিজান বলতে থাকেন সর্বসময়। ও বাজান, আজকে আপনাকে বলতে হবে মিজানকে কেন এত ভালোবাসেন। যদি এটা না বলেন আমরা ভক্তরা যারা আছে চলে যাব, আর কোনোদিন আসবো না। বলে, তোমরা শুনতে চাও মিজানকে কেন এত ভালোবাসে? বলে, হ্যাঁ শুনতে চাই। বলে, শুনে কি হবে, চলো একবার একটু দেখবা। চলো তোমাদের নিয়ে একটু মিজানের বাড়িতে যাই। মিজানের বাড়িটা তো একটু নদীর পথ, তোমরা একটা নৌকা ভাড়া করো না, বড় একটা ট্রলার ভাড়া করো, যাতে তোমাদের নিয়ে আমি ভালো মতো যেতে পারি। একটা নৌকা ভাড়া না করে একটা ট্রলার ভাড়া করছে। ট্রলারটা মিজানের ঘাটে লাগাইছে। মিজান সংবাদ পাইছে মিজানের গুরু মিজানের বাড়ির ঘাটে এসেছে। দৌড়ে চলে গেছে দয়ালকে আনবার জন্য। দয়ালকে দেখে মিজান খুশিতে আত্মহারা। বাজান, আপনি আসবেন, আপনি তো আগে আমাকে একটা বড় বললেন না। আমি গরিবের বাড়ি, আপনি আসবেন, কোনোদিন আসেন নাই আমার বাড়ি। আপনি আসবেন, আমাকে আগে কেন বললেন না? আমি যে কোথায় আপনার বসতে দিই, আমি যে কি দিয়ে আপনার সেবা দিই, আমি যে বড় গরিব বাজান, বড় কাঙাল। বলে, আমি তোর বাড়ি খাইতে আসি নাই রে মিজান, আমি তোরে দেখতে আসছি। মিজান খুশি হয়ে গেছে, বাড়ির ভিতরে যায়, পাশে দুইটা গরু বান্ধা। বলো, মিজান তোমার বাড়িতে ঢুকলাম, এই যে দুইটা গরু বান্ধা মিজান, এই গরু দুইটা কার বাবা? কয়, দয়াল এটা তো আপনারই গরু। ভক্তদেরকে বলে, দেখ আমার মিজান কি কয়, এটা নাকি আমার গরু। ঘরের ভিতরে ঢুকেছে, ছোট্ট একটা টিনের ঘর। ও মিজান, এই ঘরটা কার বাজান? বলে, দয়াল জি কি বলে, এত সুন্দর ঘর কি আমার হইতে পারে? এটা তো বাজান আপনারই ঘর। কয়, আমার ঘর? খুশি হয়ে গেছে। ও মিজান, ঘরটার মধ্যে ছোট ছোট দুইটা বাচ্চা দেখি, বাচ্চা দুইটা কার? কয়, বাবা ওইটাও আপনার। কয়, সুন্দরী একটা রমণী, ওইটা কার মিজান? কয়, ওইটাও আপনার। কিছু সময় হয়ে গেল, দয়াল এবার ভক্তদেরকে বলে, গরু বান্ধা ছিল, গরু নাকি আমার, ঘর আমার, স্ত্রী আমার, সন্তান আমার, সব আমার হইলে তাদেরকে নৌকায় নিয়ে চলো এইবারে, ঘর ভেঙে দাও। এই ঘর নাকি আমার, আমার ঘর এইখানে থাকবে কেন? টিনের ঘর, এটা ভেঙে ফেলো, ভেঙে আমার নৌকার মধ্যে উঠাও। ভেঙে দিছে, নৌকায় উঠাইছে। দুইটা গরু ছিল, গরু দুইটা কেউ নৌকার মধ্যে উঠাইছে। মিজানের ছোট ছোট দুইটা সন্তান ছিল, তাদেরকেও নৌকার মধ্যে উঠাইছে। স্ত্রীকেও নৌকার মধ্যে উঠাইছে। সব যখন উঠানো হয়ে গেছে, এবার নৌকাটা ছেড়ে দয়াল চলে যায়। দাঁড়াও দাঁড়াও, ও দয়াল চান হেরি চন্দ্র মুখ,
মিজানের গরু ছাগল সবকিছু নৌকায় করে নিয়ে যাইতেছেন। এই দুঃখে মিজান কেমনে কান্দে। দয়াল আর গরু নিয়েন না, আর বাড়ি ঘর নিয়েন না, আর স্ত্রী পুত্র নিয়েন না, এগুলো আর ফেরত দিয়ে দেন। দেখেন কিভাবে কাঁদতেছে এগুলার জন্য। বলে একটা কাজ করো, তাহলে নৌকাটা ঘোরাও। নৌকাটা ঘোরাইছে, ঘাটে লাগাইছে। ও মিজান, তুমি যে দু চোখের পানি দিয়ে বুক ভাসাইতেছ, দাঁড়াও দাঁড়াও দয়াল চান হেরি চন্দ্রমুখ। চন্দ্রমুখ না দেখিলে বাঁচে না জীবন। তুমি যেভাবে কান্না করতেছো মিজান, আমি তোমার গরু নিয়ে যাই এজন্য কান্দ। কয় না দয়াল, কয় আমি তোমার ঘর নিয়ে যাই ভেঙে এজন্য কান্দ। কয় না দয়াল, বলে আমি তোমার স্ত্রী পুত্র নিয়ে যাই এজন্য কান্দ। কয় না দয়াল, বলে তাহলে কান্দ কেন? বলে সবকিছুর জায়গা তোমার নৌকায় হইল, আমার জায়গাটা কি তোমার নৌকায় হইল না? ও দয়াল, সবকিছুর জায়গা তোমার নৌকায় হইল, আমার জায়গাটা কি তোমার নৌকায় হইল না? আমি এর জন্য কান্দি। ও বাজান, কোনো কিছু চাই না, আমি যেন তোমার নৌকায় ঠাই পাই তাই বলেছি। সকলেরই সকল আছে রে জালাল, আমার আছো তুমি। সকলেরই সকল আছে রে দয়াল, আমার আছো তুমি।
জানে পতিয়া আসিবে রে আমি সদাই থাকি পন্থের দিকে চাহিয়া রে দয়াল আমারে দয়াল আমারে পথ দিয়া আনলে আমি সদাই থাকি বন্ধ
যুগল চরণ পায়া দয়াল আমি মরি যেন যুগল চরণ পায়া আমি থাকি পন্থের দিকে চায়া দয়াল আমার এই পথ দিয়া আসবে রে আমি সদাই থাকি পন্ত পানে আয়া রে দয়াল আমার এই পথিয়া আসবে রে আমি সদাই থাকি পন্থের দিকে চায়া দয়াল আমার এই পথিয়া আসবে রে আমি সদাই থাকি পন্থের দিকে চায়া কিছু কুয়াশা বৃষ্টি বাদলে ঝরে যায়, বাকি কিছু আমের করা প্রকৃতির নেমে বড় হইতে থাকে। কেমন নাকা নাকা করে দিলি, অন্য তখন জরিমানা হইলে 5,000 টাকা করা দরকার। শহীদ কই গেছে, ও ঘুমাইকা, তাহলে মাইক বাড়ানোর দরকারটা কি? ক্লিয়ার করো এটা। কিছু আমের করা অপ্রাপ্ত বয়স্কেও রং ধরে, ভিতরে পোকা হয়, গোয়া ছিদ্র হয়, শিলা বৃষ্টিতে ঝরে যায়, রং ধরে, কিন্তু মানব সেবায় লাগে না। মানুষের মধ্যে এক প্রকার মানুষ আছে অকালপক্ষ, যারা ছোট মানুষ বড় বড় কথা কয়। আমি কিন্তু চন্দ্রা সরকারকে বলছি না, আছে না সমাজে? আছে। আমরা তো সবাই মানুষ, বিপরীত একটা শব্দ ছোয়া মানুষ। মানুষ কারো গায়ে লেখা আছে? নাই তো মানুষ চেনা যাবে কিসে? ব্যবহারে। ব্যবহারে চেনা যাবে। আমি সেদিকেও যাব না। ওই যে মসজিদে ইমাম সাহেবরা ইমামতি করার কয় মেয়েরা কাতার সই করে খারাপ, সাইফে সাইফে খারাপ, কোনো ফাঁক জারি থাকে না, ফাঁক থাকলেই শয়তান ঢুকে পড়বো। এ পর্যায়ে শেষ ভালো যার, সব ভালো তার। আমরা বিদায় একসাথে নেব। সময় কম, কথা কম, কাম হইলে বেশি। আমার কালাম মেম্বার সাহেব, সাথে যারা আছেন ওই পাশে, আপনারা সবাই একটু চেয়ার নিয়ে এগিয়ে আসবেন, মঞ্চে আসবেন। ভিডিও হইতেছে, ক্যামেরাম্যান যারা আছেন আমি অনুরোধ করব প্রত্যেকেই সুন্দর করে যারা যারা এই পর্যায়ে আছে সবারই ছবি উঠাইয়ে রাখবেন। সারা বিশ্বের মানুষ দেখবে আপনাদের এই ফরিদপুরে। এই জায়গার নাম কি? নলিয়াপাড়া কালাম মেম্বারের বাড়িতে, লতিফুর রহমানের বাড়িতে কোন ধরনের বাউল গান হয়। তোদের একটা অ্যাডভাইস করি,
আপনাদেরকে একটা ভাব সাগরে রেখে গেছে। পদকর্তা লালন সাইজির একটা গান পেয়েছি এই ভাঙ্গা তরি, জনম গেল সেচতে পানি, এ দেশে মোর এই সুখ হইল আবার কোথায় যাই না জানি। জানি বারে বারে আমি তো এসেছি আবার চলে যাব, আমি কোথায় যাব? আমার বিদায় নেবার আগে একটা রং আমার মধ্যে আসবে, তাহলে আমি 7 দিন আগে থেকে বুঝতে পারবো যে আমার খবর হয়ে গেছে। আমি দিন তারিখ কয়ে জানি মরে যাইতে পারি। বাবার কেউ মারা যায় না, স্থানান্তর হয়। সাগর হইতে পানি যেমন নদীতে ভেসে বেড়ায়, যে সাগর হতে আসে পানি আবার সাগরতেই চলে যায়। জোয়ার ভাটায় চলে ফিরে, সাগর কিন্তু শুকায় না রে। তেমনি মানুষ চলে ফিরে, মনসুর কয় বারবার। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার। এই যে গোরাজা বইব, মারা গেলে গোরাজা বইব কয় না, এটা একটা শরীয়তের মূল্যবান কথা, কিন্তু তরিকতে আসলে এই কথাটা টিকে না। বাহ, কেমনে টিকে না? আত্মার কোনো মরণ নাই। এই আমার দেহটা হইল আত্মার গৌর, মানব কুল পেয়েছি তাই মানব আত্মা, মানুষ হয়েছি। পশুর কুলে গেলে পশু আত্মা। দেখই সরাসরি যে যেমন কর্ম করে সে তেমন ফল তার পায়। যে চাষি অলস্য করে বীজ নাহি বপন করে রবি শস্য পাবে সে কোথায়? তুমি যেদিন এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। খেলায় মাতিয়া মানুষ কাটাইও না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা। আজি যে সময় গত হলো পূর্ণ আসিবে না, তাই বলে বৃথা কাজে কেউ করিও না ক্ষয়। আপনার কাজ করো থাকিতে সময়, টাইম এন্ড টায়ার্ড ওয়েট ফর নান। সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। জীবনে একটা সংজ্ঞা মনে রাখবেন, এটা আমাদের দার্শনিক সক্রেটিসের সংজ্ঞা। আমি আপনাদের বলে যাই, এটা মনে রাখবেন। ইংরেজিতে আছে 3W accept your life to tomorrow must be his life success. 3W 1W used to life to tomorrow his life spoil. একটা চরিত্রে 3টা ডাব্লুর ব্যবহার বর্জিত চরিত্র, আজ হোক আর কাল হোক সে প্রতিষ্ঠিত হবে। আর একটা ডাব্লুর ব্যবহার যদি কোন চরিত্রে থাকে, আজ হোক আর কাল হোক তার পতন নিশ্চিত। 1W মিনিং ছিল উমেন, পর শ্রীকাতরতা। মা বাবা সুন্দর বিয়ে করাই দিছে, কিন্তু বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন আর নিজের বউ খুব একটা জুত লাগে না। হ্যাঁ, ধর্ম মা পাতে, খালা পাতে, বোন পাতে। কিনা দেখ, তুই জানোস কেমনে? দেয় তো, তুইও কিনে দেশ নাকি? মনসে থেকে বেরিয়ে নেই, মনসে তো অনেক মানুষ কিছুই কমো না, গাড়িতে নিয়ে আজকে শেষু। তারপর কথাটা কিন্তু অমূলক কয় নাই, ছায়া বিলাস না, সংসারও চালাই দেয়। রাজার রাজিত্ব গেছে, বাদশার বাদশাহীগিরি গেছে। অনেক মা বোনেরা গান শুনতেছে, গানও একটা মেয়ের সাথে, সেও আমার মা। চিকনে একটা কথা কই, ছোট্ট জায়গার পেছে বই, এটা বর্জন করতে হবে। পরের নারী পরের দ্রব্য হরণ করো না, পারে যেতে পারবে না। আমার রাসূল বলছে, তোমার পবিত্র জবান আর লজ্জাস্থানকে তুমি হেফাজত করো, তোমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আমানত হলো স্বামীর আমানত স্ত্রীর কাছে, স্ত্রীর আমানত স্বামীর কাছে। আমানত রক্ষা করতে হবে, এটা হলো লজ্জা আমানত, এটা রক্ষা করতে হবে। আর একটা ডাবল হলো ওয়াইন, নেশা জাতীয় দ্রব্য, মদ, গাঁজা, হিরোইন। আবার নিজের বাবারে বাবা কয় না, ট্যাবলেট কয় বাবা, আছে না? আছে। হ্যাঁ, অন্ধকারের জগৎ, দুনিয়া আখিরাত দুইটাই অন্ধকার। যদি কাউরে নেশায় খায়, ডাকছে আক্রান্ত একটা রোগী যদি থাকে, ফ্যামিলির মান ইজ্জত সম্মান সব শেষ। এই জন্য নেশাটাকে না করে দিতে হবে। নেশায় জানি তোমার খায় না। আর একটা ডাবল হইলে ওয়ার, মারামারি, কেস কাবারি, যুদ্ধ। কেসে যারা হারে তারা হইল মরে, আর যারা জিতে তারাও হারে। এই 3টা ডাবলুর ব্যবহার বর্জিত করে
একটা সন্তান বাসরে যাইবার আগেই তার গরুর কাছে বরিদ করে দিবে। বাসর ঘরে থেকে কর্ম শুরু হয়, বিয়া করানোর আগে বিয়া বসাই দিম লাগবে। বাসর ঘরে গরু কর্ম করে আসলে দাম্পত্য জীবনে কোনো কলহ থাকলে আমি জালাল সরকার নামের উপর জুতাতে পিটাই দিবে। কর্ম করে আসতে হবে। সন্তান জন্ম দেওয়ার আগে কর্ম করবেন। যদি পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়ে আসে আল্লাহর ওলি। বাহ হারাম পথে রুজি করিলে, হারাম খাবার খাইলে, হারাম খাবারে হারাম রক্ত দেহে জন্মাইলে, হারাম রক্ত হারাম বীজে হারাম খোরের জন্ম হয়, কাজ হবে না নামাজ আর পূজা। দেহটার তার পবিত্র নাই, সুদের টাকাও খাইলাম, ঘুষের টাকাও খাইলাম, এতিমের মাল ঠকাইলাম, হ্যাঁ আমি হকদারের হক নষ্ট করলাম। এগুলো করলে যেগুলো আল্লাহর নিষেধ আছে তা বর্জন করতে হবে, যা আদেশ আছে তা পালন করতে হবে। তাহলে আপনি ইনসান। ইনসান শব্দ অর্থ ইনসাফকারী। ইনসাফকারী হলে বিচারক। যে ঘুমোতে ওটাই নিয়ে আসলাম, আবার ঘুমের ঘরে যাইয়া একটু চিন্তা ভাবনা করবেন। কি জমা খরচ, প্রত্যেক দিনের জমা খরচটা একটু ক্লিয়ার রাখবেন। আজকে আমার ঘুমের থেকে উঠে সারাদিন যত মানুষের সাথে ডিলিংস করলাম, কারো কাছে আমি অপরাধ করলাম কি? হকুল্লাহ আর হকুল্লাহ আবাদ। একটা হলো হকের উদ্দেশ্য ইবাদত, কালেমা নামাজ রোজা হজ যাকাত কুরবানি, আর একটা হলো আবাদ ইবাদত। আবাদ ইবাদত আপনি যদি মা বাবার ঋণ পরিশোধ না করেন, আপনি ভাইয়ের ঋণ বোনের ঋণ পরিশোধ না করেন, আপনি যদি আপনার স্ত্রীর হক আদায় না করেন, সন্তানের হক আদায় না করেন, তাহলে আপনি পদে পদে অপরাধী। যার বাদী আছে নিশ্চয়ই তার বিচার হবে। এই জন্য বাদী মুক্ত একটা দেহ পয়দা করতে হবে। আমি সারাদিনে ডিলিংস করলাম, কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকে পরের দিন যে তার কাছে একটু মাপ চেয়ে নিবে। এক কাপ চা দিয়ে হোক, হাতে ধরে হোক, পায়ে ধরে হোক, প্রত্যেক দিনের জমা খরচ প্রত্যেক দিন ক্লিয়ার রাখতে হবে। এটা হলো প্রত্যেকটা তরিকতের মানুষ যারা মতান্তে কাবিলে জীবিত থাকিতে মৃত্যুর স্বভাব নিয়েছে, তার দ্বারা সমাজের কোনো উপকার না হইলে অন্তত কোনো ক্ষতি হবে না। সেই ভাঙাতরি না, ভাঙাতরি না। মালিক 16 আনা দিয়েছে, যার যার বিবেকের আদালতে দাঁড় করে নিজেকে প্রশ্ন করলে জবাব পাবে, কোনো সাক্ষী লাগে না। মহাজনের 16 আনা ঠিক রাখতে পারছো কিনা, নাকি হয়েছে না ভাবো। তাই যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি, আখেরে পস্তাবি জ্বালার শেষ নাই। হাসরের বিচার করবেন সেই পরোয়ার ওয়াহিদুল কাহার নাম, যার দয়া মায়া নাই। মিজানে হবে ওজন কর্মফল, যার যেমন ফাঁকি দেওয়ার কোনো কায়দা নাই। যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি, আখেরে পস্তাবি জ্বালার শেষ নাই। দুনিয়ায় যার সম্পদ বেশি, আখেরাতে হিসাব বেশি। যারা হিসাব নেবে কম বেশি। কারো মনে কষ্ট দিলে সে ক্ষমা না করিলে আল্লাহ ক্ষমা করবেন না, কোরআনেতে পাই। আদেশ যাহা ছিল তাকে পালন করা হলো, নিষেধ যাহা ছিল পালন করেছো কি তাই, বর্জন করেছো কি তাই। আহলো বায়াত মানব মুক্তির সনদ। সরকার জালালে কয় গুরু ভজ পারের ভাবনা নাই। গুরুর স্থানে স্থান করে নাও, তার জন্য গুরু স্থানে যেতে হবে না, আর কোন গরু যেতে হবে না, গুরুর স্থানে স্থান করো। আল্লাহ বলছে তুমি আমার রঙ্গরঞ্জিত হয়ে যাও। যে তার হয়ে যায় 18,000 মাখলুকাত হয়ে যায় তার। তো বাইনসে হয় না, জল ওঠে না, রসিক জনার নাই, রসুক প্রেম বিরাগী অনুরাগী, গাব গাউনি লাগাইছে গান। বাইম গুতুম কাদায় থাকে, কাদার মাঝেই ঘুরে। বাইম গুতুমের গায়ে কাদা লাগে না, কারণ তার গায়ে আছে ভক্তি বিজল। অঙ্গেতে না লাগাবো জল, আমি নামবো জলে খেলিব সাঁতার, অঙ্গেতে না লাগাবো জল। যখন আসিল গুয়াইছই, নিজের ক্ষেত বাদ দিয়ে দিয়েছাও পরের ক্ষেতে বই। এখন নাই গুয়াইছই, আর কার ক্ষেতে কেরা দেয় বই। সাধু হয়ে যায়, খালি সাধু হয়ে যায় একাই, কারণ তো নাই তো আর কিছু। জাতীয় সঙ্গীত গাইলেও তো আর খারাইব না, এখন একাই প্রেমিক হয়ে যাব। কিন্তু যুবক থাকি যেতে বৃদ্ধের স্বভাব নেয়, ও বৃদ্ধকালেও যুবক থাকিয়া যায়। গুরুবাদের মানুষ যারা, সাইজির একটা কালাম আছে, গানের পৃষ্ঠে গান দিলে স্রোতে গা ঢেলান দিও না, রাগে বেয়ে যাও যান, শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকরে আমার মন। নিভাইয়া তোর মদন জ্বালা ওহি মন্ডে করগে খেলা, উভয় নিহার ঊর্ধ্বতলা তথা প্রেমেরই লক্ষণ। একটি সাপের দুটি ফণি, দুই মুখে কামড়াইবে তিনি, প্রেমবান বিক্রমেতে তার সাথে দাও রণ। শুদ্ধ প্রেম রাগে ডুবে থাকরে আমার মন।
আছে মহারস মদিত কোমলে, এ প্রেম সিঙ্গারে নাও না তুলে, তাই তো আত্মসামাল সেই রনকালে কথা কয় ফকির লাল। আব্বা গান দিয়ে গানের পৃষ্ঠে গান রাখলে এই গানটা গাইতাম, সময় নাই, কাজে কথাই বলে দিলাম। ইচ্ছেদ গায়ে তো বসুম্বা, তুমি আবার ওই যে রঙের কথা কইছাও, কি রং দেখবো? হ্যাঁ, 7 দিন আগে তো দেখবো তার সূর্য ডুবে গেছে, অর্থাৎ মাগরিবের রক্তে কিয়ামত হবে। তোমার কিয়ামত মাগরিব হবে, প্রত্যেকের জীবনে একদিন মাগরিব আসবে। এই মাগরিব যে আসবে ওই লোকটাই জানবে যে আমার মাগরিব এসেছে। যারা জ্ঞানী 7 দিন আগেই তারা টের পায়, 7 দিন আগে টের পায়। ইচ্ছা করলে তারা ওই 7 দিন আরো থাকতে পারে। যার বন্ধুর সাথে সম্পর্ক হয়ে গেছে পারে না, ধমক পারে, অনেকেই পারছে আল্লাহর ওলিরা। কাজেই ওলিয়া উলিয়া যারা তারা করতে পারে। তুমি ওলিয়া উলিয়া সঙ্গ করো, সঙ্গ করে রং ধরবে, রং ধরলেই ওই রঙের খবর তুমি পাবে। একটা গান রাখি, গানের তো একটা সীমাবদ্ধতা আছে। দয়াল আমার এই পথ দিয়ে আসবে রে, আমি সদাই থাকি পথের দিকে যাই। আরো দয়ালকে নিরিখ নিরূপণ করে অনেকগুলো গান রেখেছে, আমিও পালার শেষ গানটা গাবো, তারপরে বিচ্ছেদে যাব। ভক্তের সুখেই সুখী আমি রে, আমি ভক্তের কষ্টেই কষ্ট পাই, আমার তো ও কেউ নাই ভক্ত ছাড়া এই জগতে এ হই না। ভক্তের সুখে আরে বাজার ভক্তের কষ্টে কষ্ট পাই, আপো নাই বাজার ভক্ত তারা এই জগতে আপো নাই বাজার ভক্ত তারা এই জগতে আপো জীবনটারও চাইতে বেশি যেই না ভক্ত আমারে ভালোবাসে, আমারও ভালো লাগে না যদি ভক্ত না থাকে পাশে। যদি ভক্ত না থাকে পাশে রে, ভক্ত না থাকে পাশে, যদি ভক্ত না থাকে পাশে রে, ভক্ত না থাকে পাশে। টাকা পয়সা বিষয় সম্পদ স্ত্রী পুত্র কন্যা এমনকি জীবনটারও চাইতে বেশি যেই না ভক্ত আমারে ভালোবাসে, আমারও ভালো লাগে না যদি ভক্ত না থাকে পাশে। যদি ভক্ত না থাকে পাশে রে, ভক্ত না থাকে পাশে, যদি ভক্ত না থাকে পাশে রে, ভক্ত না থাকে পাশে। গুরু ভক্ত অদল বদল রে, তার নিদর্শন ক্রোজের কানাই। ভক্ত অদল বদল ওরে, তার নিদর্শন ক্রোজের কানাই, আমার তো ও কেউ নাই ভক্ত ছাড়া এই জগতে আপনকে এ হই না রে। ভক্তের সুখে আরে বাবা ভক্তের কষ্টে কষ্ট পাই, আপন নাই বাজান ভক্ত ছাড়া এই জগতে আপন নাই বাজান ভক্ত ছাড়া এই জগতে আপন নাই। ভক্তই আমার মাতা পিতারে
দরত্রে ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রাইখাছে বাঞ্ছা অল্পা গুরু। আমরাই কাছে সকল পাতরু রে বাঞ্ছা ভক্ত আমার মাতা পিতা চন্দ্র সরকার, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রাইখাছে বাঞ্ছা অল্পা গুরু। আমরাই কাছে সকল পাতরু রে বাঞ্ছা কল্পতরু। আমরাই কাছে সকল পাতরু রে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতেই প্রেমের চুরি রে, চুরি ধইরা যেদিক টানে সেই দিক যাই। ভক্তের হাতে প্রেমের চুরি রে, কালাম ভাই লতিফ ভাই চুরি ধইরা যেদিক টানে সেই দিক যাই। আমার তো ও কেউ নাই ভক্ত ছাড়া এই জগতে আপনকে এ হই নাই। রে ভক্তের সুখেই ভক্তের কাছে কষ্ট পায় এই জগতে আপনকে এই জগতে এ জন্মে নয় ভালোবাসা, ভালোবাসা পূর্ব জন্মেও ছিল, তাই তো এই প্রজন্মে আইসাই আবার ভালো রে বা আশাই হইল। সাথে ভালোবাসা হইল রে ভালোবাসা সাথে ভালোবাসা হইল রে ভালোবাসা হইল। শুধু এ জন্মে নয় ভালোবাসা, ভালোবাসা পূর্ব জন্মেও ছিল, তাই তো এই প্রজন্মে আবার ভালো রে বা আশা হইল। ভালোবাসা হইল রে ভালোবাসা ভক্তের সাথে ভালোবাসা হইল রে ভালোবাসা হইল। একজন ভালোবাসার ভক্ত নিয়া রে জন্মে জন্মে জালাল সরকার একসাথে থাকিতে চাই। ভালোবাসার ভক্ত নিয়া রে এ জন্মে নয় জন্মে 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 আমি আসি যেন আপনি ভক্ত সঙ্গে। এ জন্মে নয় জন্মে জন্মে এই ভক্তই বড় ভালোবাসি আমি। তাই তো ভক্ত সঙ্গ করতে আসি রে, ভক্তই বড় ভালোবাসি। তো ভক্ত করতে আসি ভক্ত বড় ভালোবাসি। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে রে, এ জন্মে নয় জন্মে জন্মে রে। জালাল সরকার একসাথে থাকিতে চাই। আমার তো ও কেউ নাই ভক্ত ছাড়া এই জগতে আপনকে এ হই নাই। আমার কালাম ভাই লতিফ ভাই তরিকার ভাই চন্দ্র সরকার, ভক্ত ছাড়া এই জগতে আপনকে এ হই নাই।
পর্যন্ত পালা রাখলাম, জানারবার আর জানবার সরকার। সুরের মধ্য দিয়া এইগুলো আপনাদের মধ্যে সারা রাত্র ভোরেই অ্যাডভাইস করলাম। কোথায় থেকে আসলাম, কোথায় যাব, কি করণীয়, কি বর্জনীয়, এগুলো যে একটা জমা খরচ হিসাব নিকাশ আমার মধ্যে আছে। আমি তো সব করতে পারি নাই, কিন্তু যারা আল্লাহর ওলি তারা সব করে গেছে। তাই সঙ্গ ছাড়া হবে না। বাহ, গুরু সঙ্গ যেমন করবে তেমন পাবে। যত তোমার গোলামি তত পাবে সেলামি। দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া, করে যাহা পাওয়া যায় না তার নাম হলে কৃপা। তোমার মা বাবারে তুমি ভাত দিলে না, তোমার একটা সন্তান, তোমারে ভাত দিব না, লেখা রাখো। আজ আমি বিদ্যান বলি কারে, কলমে খোঁচায় করছে চুরি প্রতিটি প্রহরে। মা বাবাকে দিয়ে ধোকা, দিব্যি সুখে আছে খোকা, সুন্দর একটা বউ নিয়ে বাস করছে আজব এক শহরে। আজ আমি বিদ্যান বলি কাহারে, রহিমুদ্দি কলিমুদ্দি নাই তো তাদের পুথির বুদ্ধি, তবু তো তারা মা বাবাকে রাখেনিও না হারে। আজ আমি বিদ্যান বলি কাহারে। বাবা, আমার ধর্মটা হলো মানব ধর্ম। আমার একটা গান আছে, আমার ধর্মটাই রশিদ সরকার, দাদা গুরু বৈরাবর, আল্লাহ রাসূল চেনাটা উদ্দেশ্য আমার। নবতার বেলায়েত মাওলাইয়াত রেসালত আদায় করেছেন বাবা সম্মুখ সালাত। মালিকের জাতে মিশে জাত হয়ে গেছে পাক জাত, বাকা বিল্লাহ ওলি আল্লাহ অবস্থান যাহা। জীবনটা পাড়ি দিয়েছেন গে সাম্যের গান, মানুষ গুরু নিষ্ঠা ছিল অবস্থান, ছিল মানবতাই ধর্মতার, ছিল না জাতের বিচার। মানুষেই আল্লাহ থাকে করেছেন প্রচার, আমার ধর্মটা রশিদ সরকার। যার চরণ ছোঁয়ায় গ্রিনিজ বুকে নাম বাউল সম্রাজ্ঞী মমতাজ, সফুল বাসার যোগ্য বেটা সিংহের পরম মেয়রাজ, ভাই আবুল সরকার আজ হয়েছে মহারাজ। কাপনের পোশাক দেখি পরিধান তাহার, আমার ধর্মটাই রশিদ সরকার। আমার দাদা কাজিমুদ্দিন শাহ গেদা ফকির আর দয়াল নকুল চান বাবা রশিদ চাঁদের কাছে আমায় করে দান। বাবাই দিয়ে গেছে সাধুর মেলা, নিতে সাধুর চরণ ধুলা, ওই কর্মেই ব্যস্ত আছি জালাল সরকার। আমার ধর্মটা রশিদ সরকার। যার যার গুরু ধর্মই তার ধর্ম, ভক্তের ধর্ম। আহা, আমার ধর্ম যদি বলি বাবা, তাইলে আপনারা অনেক উপহাস করবেন। আমার লাইফে আমি একটা দিন খাটে ঘুমাইছি জ্ঞান হওয়ার পরে, আমার বাবার কাছে যাওয়ার পর মনে পড় না। আমার রাসূল কোনোদিন খাটে ঘুমাই, আমার রশিদ চাঁদে কোনোদিন খাটে ঘুমাইতে দেখিনি। আমার ওই স্বভাব হয়ে গেছে। সারা জীবনের কামাই রুজি দিয়ে 100% জায়গা আমি আমার পরিবারের নামে রাখতে পারি নাই। তাই বলি কইবেন বাউল মানুষ কি মদ গাঁজা খেয়ে এটা করাইছে না? এই মানুষের সেবায় কিছু গুরুকর্ম আছে, তারপরেও হয় নাই কিছুই। আমার পরের গাছের একটা ফল কবে ছিঁড়ে খাইছে আমার মনে পড়ে না। তাই আমি পারি নাই, তারপরেও যদি কেউ পারেন কইরা আসবেন। বাদিমুক্ত ব্যাধিমুক্ত দেহ নিয়ে আসে। উদ্দেশ্য, বাবা তুমিও কাঁদলা, তোমার মা নাই বাবা নাই, চন্দ্রা সরকার, কিন্তু তোমার বাবা মঞ্চে বসা, তোমার মাও আছে আমার জানা মতে। তোমার কান্নাটা তো বাবা আর আমার কান্নাটা তো এক হবে না, বাস্তবকে অস্বীকার করা যাবে না। তবে থাকতে যারা হারানোর ব্যথাটা বুঝে, তুমি তো থাকতে হারানোর ব্যথায় কান্দো মা, এই জন্য হারাইয়ে কান্দতে হবে না। আল্লাহ রাসূলের নাম নিতে, মাতা পিতার কথা মনে করে, পীর মুর্শিদের কথা মনে করে কেউ যদি এক জাররা চোখের পানি ফেলতে পারে, মিশরের নীল নদে যত পানি আছে তার চেয়ে বেশি সওয়াব দেয় আশিকের আমলনামার মধ্যে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার রাসূল একদিন মসজিদে নববীর বারান্দায় বসা, একটু পরেই মাওলা আলী সেখানে উপস্থিত, একটু পরে ইমাম হাসান হোসেনকে নিয়ে আমার মা ফাতেমা উপস্থিত। পরিবারের মধ্যে কথা হইতেছে, সকলেরই পঞ্চমুখ। আমার রাসূল বলতেছেন, আমরা পূর্বে একত্রিত ছিলাম 5 জন, যার নাম পাক পাঞ্জাতন, এখনো একত্রিত আছি এই 5 জন। যে পর্যন্ত হাউজে কাউসার প্রাপ্ত না হব, এই 5 জন কবু জুদা হব না। না। মালিক খুশি হয়ে গেছে, জিবরাইল আমিনকে পাঠাইলো, যাও
জান্নাত থেকে এই কথার পুরস্কার দিয়ে আসো 5 জনকে। জান্নাত থেকে 4 টুকরা কাপড় নিয়ে গেছে, মানুষ হলো 5 জন। জান্নাতি পোশাক 4 টুকরা কাপড়, ফেরেশতা হাল ছাইরা দিয়ে, মালাকি হালিয়া ছাইরা দিয়ে, বাসারি একটা মানুষের রূপ নিয়ে জিবরাইল আমিন আমার রাসূলকে সালাম দিয়ে প্রয়োজনীয় কথা শেষ করে পুরস্কারটা হাতে দিয়ে জিবরাইল আমিন বিদায় হয়ে গেল। আমার রাসূলের মুখটা ছিল খুব হাসি মুখ, হঠাৎ করে চোখে পানি। দেখেন কোনো বাবার চোখে যদি পানি দেখে কোনো সন্তান সইতে পারে না। পিতার বীজে পুত্র জন্ম, তাইতে পিতার পুনর্জন্ম। আপনার সন্তানকে কেউ আঘাত দিলে আপনার কলিজায় লাগে কেন? ওটা আপনি নিজেই আপনি, তাই কলিজায় লাগে। বা ফাতেমা বাবার কান্দনে চোখের পানি রাখতে পারে না। বাবা কে আসলো, কি বলে গেল, কি দিয়ে গেল? আপনার মুখটা ছিল পঞ্চমুখ হাসি মুখ, আপনার বদনটা মলিন হয়ে গেল, চোখে পানি। বাবা আপনি বলেন কি দিয়ে গেল? আমার রাসূল মা ফাতেমাকে ইশারা করে কাছে ডাকলো, 1 টুকরা কাপড় মা ফাতেমার হাতে দিল, মাওলা আলীকে 1 টুকরা কাপড় দিল, ইমাম হাসানকে 1 টুকরা কাপড় দিল, দয়াল নবী 1 টুকরা কাপড় লাগবে। মা বলে বাবা এটা কিসের কাপড়? দয়াল নবী বলে এটা কাফনের কাপড়। মার বোন আরো বেশি করে কাঁদতে লাগলো। কোন সন্তান যদি বিদেশে বিপদে পড়ে সমস্ত মানুষ জানার আগে একটা মানুষ জানে, তার নাম জানো কি? কে জানে? কেমনে জানে? মা ওরে মালিক জানাই দেয়, ও যে নার্সের ধন তাই জানাই দেয়। বলতেছে বাবা তবে কি আমার ইমাম হোসেন কাফনের কাপড় পাবে না? বাবা বলে না মা, ও তো কাফনের কাপড় পাবে না, আর বারকটা হবে শহীদ বরণ, কারবালার প্রান্তর আর মরণ হবে শহীদ মরণ। আর মাংস হাড় কারবালার মাটিতে জায়গায় জায়গায় ছোটায় ছিটিয়া থাকবে। ওর তোমার জানাজা হবে না, কাফনের কাপড় পাবে কেমনে? আমার মা বলে ও বাবা তোমার চরণ ধরে বলি, আমার সন্তানের এই নিদানে যেন আমি পাশে থাকতে পারি। রাসূল বলে মা তোরা ধীরে কান্দার কয় না মা, সেদিন তুমি থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না, মাওলা আলী থাকবে না, এমনকি ইমাম হাসানও থাকবে না। ভাই বলে তবে কি আমার ইমাম হোসেনের জন্য কান্নার কোনো মানুষ থাকবে না? আমার দয়াল নবী ফাতেমাকে জড়িয়ে ধরে বলে মা কিয়ামত পর্যন্ত 1 শ্রেণীর মানুষ কাঁদবে ইমাম হোসেন শহীদের কথা শুনে। ইমাম হোসেন ধরতে যায় নানার গলা ধরতো, না না যারা কিয়ামত পর্যন্ত আমার জন্য চোখের পানি ফেলবে, তোমার সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না। বলো না না তুমি তাদের কি পুরস্কার দেবে? আমার রাসূল বলেন তাদের জন্য আমি বিনা হিসেবে জান্নাত ঘোষণা করলাম। সবাই বলি সুবহানাল্লাহ। নানার গলা ছাইড়ে দিয়ে যায়, বাবার গলা ধরছে, শের আলী শেরে খোদা মুশকিল খোসা। তুমি আলী হায়দার, ও বাবা তোমার কনিষ্ঠ সন্তান আমি, যারা কাঁদবে আমার জন্য বলো তুমি কি পুরস্কার দেবে? আমার মাওলা আলী বলে বাবা রে পুরস্কার কে দেবো? আমার রাসূল থেকে আমি হাউজে কাউসার প্রাপ্ত হয়েছি, তোমার জন্য যারা কাঁদবে চোখের পানি ফেলবে আমি খুঁজে খুঁজে তাদের বের করে হাউজে কাউসার পান করাই দিব, আর কোনো পিপাসা তাদের লাগবে না। বড় ভাইয়ের কাছে কাছে নিয়ে ভাই তুমি আমার জীবনে সবকিছু দিয়েছ, এমন কোন দাবি নাই তুমি পূরণ করো নাই। যারা আমাদের জন্য কাঁদবে কি পুরস্কার দেবে? ইমাম হাসান বলে আসরের মাঠে সূর্যের থাকবে 12টা মুখ, সোয়া হাত পুরন সূর্য থাকবে, মাথার মগজ গলে সূর্যের তাপে মাটিতে পড়ে খাল বিল নদী নালা সমুদ্র মহাসমুদ্র পরিণত হয়ে যাবে। আমি সেদিন পাক পাঞ্জাতনের রহমতের চাদর হয়ে থাকবো। আমার উম্মতে মুহাম্মদীর মধ্যে কেউ যেন কোন সূর্যের তাপ যেন তাদের গায়ে না লাগে।
মায়ের কাছে গেছে, মা তুমি কি পুরস্কার দেবে মা? আর মা বলে, আমি জান্নাতের দরজায় রক্তাক্ত জামাটা নিয়ে দাঁড়াবো। এই রক্তাক্ত জামা নিয়ে দাঁড়াবো। যারা এই রক্তাক্ত রক্তের জন্য যারা কেঁদেছে, খুঁজে খুঁজে আমি প্রত্যেককে জান্নাতে যাইতে দেব। তারা আল্লাহর কোন সৃষ্টিকে আমি জান্নাতে যাইতে দেব না। বড় হয়ে গেছে, আহলে বাইতের বিন্দু বিসর্গ প্রেম যদি কারো মধ্যে থাকে, ওই দেহটা দোজখে যাবে না বাবা। চন্দ্রা সরকার, আমি হারিয়েছি আমার গর্ভধারী মা, আমি হারিয়েছি আমার বাবা, আমি হারিয়েছি আমার রশিদ স্যার, আমার একটা ছোট ভাই ছিল দবির মাস্টার। ভাইয়ের লাশ যে কত ভারী, আমি ভাইয়ের পুরানো বন্ধুর বাসর পর্যন্ত যাইতে পারি নাই। সব হারিয়ে আমার যে গানটা আপনারা শুনতে চান, কেউ রইল না রে, সেই গানটা আপনাদের কেউ রইল না রে, এই দুঃখিনীর দরদি আর কেউ রইল না রে, আমার কেউ রইল না রে, এই দুঃখিনী দরদি আর কেউ রইল না রে, আমার কেউ রইল না রে, এই দুঃখিনীর দরদি আর কেউ রইল না রে, যদি বাইরে দুঃখে ওইরাই আমি যেই ডাল ধরি রে, কালাম ভাই সেই ডাল আমি ভাঙ্গা পড়ি রে, ওরে আমি দুঃখে বইরা সেই ডাল ধরি, ওরে বাজার সেই ডাল আমি ভাঙ্গে পড়ি রে, মনোয়ার সান আমি দুঃখে ওইরা সেই ডাল ধরি রে, লক্ষ্মীপুর সেই ডাল আমি ভাঙ্গা পড়ি রে, আমার দুঃখ গেল না রে, সান মিয়া সান কাঁদতে কাঁদতে জনম গেল সুখ লোনা রে, আমার কেউ লোনা রে, এই দুঃখিনী দরদি আর কেউ লোনা রে, আমার কেউ লোনা রে, এই দুঃখিনী দরদি আর কেউ লোনা রে, কালাম ভাই রে মাতা মইল পিতারে মইল দুঃখিনী জোরার ভাই সারিয়া গেল রে, ওরে আমার মাতা বইল পিতারে বইল, ওরে আমার দুরার ভাইতা প্রিয়া গেল রে, কালাম ভাই রে পিতা মইল আমার মাতারে মইল দুঃখিনী জোরার ভাই সারিয়া গেল রে, ওরে দারুণ বিধি রে, হারানোর
বেদনা সইতে আর পারি না রে আমার কেউ লোটারে এই দুঃখের দরদিয়া কেউ লোটারে আমার কেউ লোটারে এই দুঃখের দরদিয়া কেউ লোটারে দরদ আমার একে একে সবাই রে গেল রশিদ কার ছায়ায় দা রাবো বলো রে একে একে সবাই গেল ওরে আমি কার ছায়ায় দাঁড়াবো বলো রে আমার লক্ষ্মীপুর চান গেল রশিদ চানো গেল রে কালাম ভাই বাসার চেয়ে আমার মরণ ভালো রে জালালের জালা রে রশিদ চান হারানোর জ্বালা সইতে পারি না রে আমার লোটারে এই দুঃখের দরদিয়া কেউ লোটারে আমার কেউ লোটারে এই দুঃখের দরদিয়া কেউ লোটারে আমার জ্বালা জোড়াই না ওর জ্বালা জোড়াই না আমার জ্বালা জুড়াই না জ্বালা জানারাইছে সে জানে কালাম ভাই হারানোর কি জ্বালা আমার জ্বালা জুড়াই না জ্বালা মাই জানে সন্তানের দরদ রে ভাই গর্ভে কইরাই জানে রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে সন্তান যদি যাই বিদেশে দুঃখিনী মা রাস্তা থাকে জানে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে মা দুঃখিনী নাই যার ঘরে রে তারা কেউ থাকে না জানে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে অন্ধ একটা মা থাকতো যদি ঘরে রে আমি দেখতাম না ভইয়া রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না রে বাপ সংসার ফুরাইয়া গেছে আমার কালাম ভাই বাবা ডাক ভয়া কালে রে আমার জ্বালা জুড়াই না এই জ্বালা জুড়াই না রে ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা রে ভাইয়ে লোরে ভাইয়ে জ্বালা রে ভাই সঙ্গে যার হৃদয় কালা রে ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা রে বাজান ভাই সঙ্গে যাই হৃদয় কালা রে ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা রে আর ভাইয়ে
জানে ভাইয়ের দরদ যার মরছে জোরার ভাই ভাই সগি ইমাম হোসেন কার বলায় পানি তো খায় নাই জোরার কবুতর যাব মনুয়ার সান জোরা ভাঙ্গা যায় জোরের ভাই মরিয়া গেলে রে তেমনি দশা হয় ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার তরিকার ভাই গলার মালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার তরিকার ভাই গলার মালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার তরিকার ভাই গলার মালা আমার তরিকার ভাই গলার মালা আমার বুকে নিয়া জুরাই বুকে জ্বালা রে তরিকার ভাই গলার মালা আরে চুরাই জ্বালা রে তরিকার ভাই গলার মালা আর আইরে তরিকার ভাই আইরে বুকে তরিকার ভাই রে দেখলে দয়ালের দিদার হয়ে যায় আইরে তরিকার ভাই কালাম ভাই আইরে বুকে তরিকার ভাই রে দেখলে ভক্তের নিরাশ হইয়া যায় আমার তরিকার ভাই সঙ্গ করি তরিকার ভাই একবার বুকেতে জড়াইয়া রে ধরি তরিকার ভাই সঙ্গ করি একবার বুকেতে জড়াইয়া ধরি তরিকার ভাই সঙ্গ করি অসময়ে কোথায় রইল লক্ষ্মীপুর চান দেখতে যাওয়ার শিয়া লাগাইয়া এই চাঁদের মেলা কই গেলা পালাইয়া আমার খালি 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 লাগে খালি 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 লাগে আমার দরদ গেছে কোন বাদিকে খালি 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 লাগে দরদ গেছে কোন দিকে খালি 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 লাগে এই দেশ আর ভালো লাগে না বড় নিঃসঙ্গ জীবনে সবই গেছে অসার হইয়া আমার দরদি বিহনে আমার একে একে সবাই রে গেল কালাম ভাই কার ছায়াই দাঁড়াবো বলো রে মা একে একে সবাই গেল ওরে বাবা কার ভাই রাবো বলো রে ওরে আমার একে একে সবাই রে গেল দুঃখিনী বাসার চেয়ে এখন মরণ আলো রে জালালের জ্বালা রে আমার লক্ষ্মীপুর চান হারানোর জ্বালা রশিদ চান হারানোর জ্বালা সইতে পারি না রে। কেউ রইল না রে দুঃখিনী এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে। ব্যথা দিয়ে গাথারে মালা ব্যথা দিয়ে কথা বলা দুঃখ দিয়ে গাথারে মালা কার গলে পরাবো আমার কালাম ভাই আর কি ফিরে দরদিরে পাবো আর কি ফিরে দরদিরে পাবো ব্যথা দিয়ে কথা বলা দুঃখ দিয়ে কথা বলা কার গলে পরাবো করবে আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে তোমার দেখা পাবো দরদ রে আমার
আমাকে আমাকে রাই খাবি দেশে চলে গেলা আপন দেশে তোর তালাশে কোন দেশে আর যাব আমার দয়াল চাঁদ তোর তালাশে কোন দেশে বাজাবো আমার দয়াল চাঁদ তোর তালাশে কোন দেশে বাজাবো লক্ষ্মীপুর জানামা ওরে দরদ আমাকে আমাকে রাই খাবি দেশে চলে গেলা আপন দেশে তোর তালাশে কোন দেশে আর যাব আমার কে দিবে সেই ভালোবাসা মিটাইব প্রেম পিপাসা কে দিবে সেই ভালোবাসা মিটাইব পিপাসা আজ আমার কে দিবে কে দিবে সেই ভালোবাসা মিটাইব প্রেম পিপাসা কারে দেখা তুই নয়ন জুড়াবো লতিফ ভাই কারে দেখা তুই নয়ন জুড়াবো আমার মনোয়ার চাঁদ আর কি ভিড়ে তোমার দেখা পাবো আর কি ভিড়ে লতিফুর চাঁদ পাবো ব্যথা দিয়ে কথা বলা দুঃখ দিয়ে কথা বলা কারিগরে পরাবো দরদরে আর কি ভিড়ে তোমার দেখা পাবো আর কি ভিড়ে তোমার দেখা পাবো দরদ রে আমার ওরে দরদ এক মুহূর্ত এক নজর দেখিবার আসে ঘুরি কত দেশ বিদেশে তোর উদ্দেশ্যে কোন দেশে আর যাব আমার দয়াল চাঁদ তোর দেশে কোন দেশে বাজাবো আমার দয়াল চাঁদ তোর দেশে কোন দেশে বাজাবো দরদ রে ওরে দরদ এক নজর এক মুহূর্ত দেখার আসে ঘুরি কত দেশ বিদেশে তোর উদ্দেশ্যে কোন দেশে আর যাব আমার বুকে জমা যত ব্যথা বলবো আমি যাইয়া কোথায় বুকে জমা যত ব্যথা বলবো আমি যাইয়া কোথায় আমার এই বুকে জমা রশিদ আসিফ চাঁদ তাহের চাঁদ লক্ষ্মীপুর চাঁদ মনোয়ার চাঁদ বুকে জমা যত ব্যথা বলবো আমি যাইয়া কোথা বুক চিরে দুঃখ কারে বাদে খাবো তরিকার ভাই বুক চিরে দুঃখ কারে বাদে খাবো পাগল রে আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে তোর তীরে পাবো ব্যথা দিয়ে কথা বলা দুঃখ দিয়ে কথা বলা কারিগরে পরাবো দরদরে আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে তোমার দেখা পাবো দরদ রে আমার ওরে এখন সর্বহারা সর্বহারা সরকার জালাল হইয়া গেছি ভবের কাঙ্গাল এই বিদেশে কয়দিন কারাবো আমার পাগল রে এই বিনাশে কয়দিন কাটাবো আমার দয়াল চাঁদ এই বিনাশে কয়দিন কাটাবো দরদ রে ওরে এখন সর্বহারা সর্বহারা সরকার জালাল হয়ে গেছি ভবের কাঙ্গাল এই বিদেশে কয়দিন কাটাবো তোমার সফর সঙ্গী হব আমি আমায় নিয়ে যাও গো তুমি সফর সঙ্গী হব আমি আমায় নিয়ে যাও তুমি তোমার সফর সঙ্গী পাগলেরা ওরা দরদ সফর সঙ্গী হব আমি আমায় নিয়ে যাও গো তুমি তোমায় পাইলে সাথে চলে যাব রে দরদ
তোমায় পাইলে সঙ্গে বিদায় নিব রসিক চান আর কি ফিরে তোমার দেখা পাবো আর কি ফিরে তোর তীরে পাবো ব্যথা দিয়ে গাথা রে মালা দুঃখ দিয়ে গাথারে মালা কষ্ট দিয়ে গাথারে মালা এই মালা তার গলে পরাবো আমার কালাম ভাই লতিফ ভাই অজেদ ভাই চন্দ্র সরকার চাঁদনি সরকার আর কি ফিরে আমার পাগলের